আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি। এটা ওমান, সান্তালাত অফ ওমান, সালালা। আমি এখন এই পাহাড়ের উপরে উঠবো, আমার সাথেই থাকুন, দেখুন কিভাবে কি করা যায় ইনশাল্লাহ। এই তো পাহাড় শুরু হইলো, এখন এখান থেকে পাহাড়ের স্টার্ট। খুব সুন্দর গাছপালা হয়েছে, একটু বৃষ্টি হয়েছিল, হওয়াতে গাছগুলো আবার তাজা হয়ে গেছে। খুব খাড়া সড়ক, একদম খাড়া রাস্তা। গাড়ির স্পিড কমে যাচ্ছে ধীরে ধীরে, 50-এ আছে গাড়ির স্পিড। সমুদ্রের সাথেই শহর। অনেক উপরে চলে আসছে, অনেক উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। একদম মেঘ ছুঁই ছুঁই অবস্থা, কারণ মেঘের যে আপগুলো আমরা দেখি প্রতিনিয়ত আকাশে উড়ে বেড়াচ্ছে, ওগুলো এসে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যাচ্ছে, এরকম সিচুয়েশন। গাড়ির স্পিডটা একবারে কমে গেছে অলরেডি, দেখেন 40-এরও নিচে আছে। খুবই ঠান্ডা হাওয়া এখানে, একদম ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে শীতকাল চলে আসছে। কিন্তু নিচে অনেক পাহাড়ের যে নিচে কিছু ঘরবাড়ি আছে, এখানে রেস্টুরেন্ট আছে, পর্যটক এলাকা তো, এখানে অনেক মানুষ ঘুরতে আসে, ফরেনার, বিভিন্ন কান্ট্রির মানুষ আসে ঘোরার জন্য। আসলে ওমানের লাইফটা একদম সেফ লাইফ, আপনি বিন্দাস ঘুরে বেড়াতে পারবেন, কোনো ঠেক পাটি নাই, মলম ফাটি নাই, বাংলাদেশের মতন হাইজাকার নাই, চোর নাই, একদম কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই। আপনি বিন্দাস ঘুরে বেড়াতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, মানে একটা সেফ লাইফ ওমানের লাইফটা, কেউ কাউকে ডিস্টার্ব করে না, কোনো ক্রাইম নাই, 0% ক্রাইম। আমরা এখন উপরে চলে আসছি, সমতল রাস্তা। এখন দেখুন মেঘ একদম ছুঁই ছুঁই অবস্থা। এই যে খাম্বাগুলা দেখতেছেন রোডের বাতিগুলা, এগুলার সাথে এসে ধাক্কা লাগে মেঘের, ওই দেখুন
অন্যান্য দেশের থেকে আমরা টাকা 2 টাকা কম কামাই, কিন্তু অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। সালালার ওয়েদার, সালালার সবকিছু খুবই ভালো। দেখুন গরু ঘাস খাচ্ছে, দেখুন এখানে একটা ওট আছে, ও একা হেঁটে যাচ্ছে, ওর সাথে কোনো সঙ্গী নাই। অনেক দূরে দূরে ঘরবাড়ি, এটা গ্রাম এলাকা তো, পাহাড়ের উপরে গ্রাম এলাকা, অনেক দূরে দূরে ঘরবাড়ি। এখানে বেশিরভাগ ওনারা কৃষি পশুপালনে ব্যস্ত, সব উমানিরা, গ্রামের উমানি যারা আছে আরবি, হ্যাঁ এখানের স্থানীয় যারা যে উমানিগুলো আছে ওনারা বেশিরভাগই দুম্বা, ভেড়া, তারপরে ওট, গরু এগুলো পালন করে। এই জন্য এখানে এগুলো চাহিদা, উমানের মাংসের চাহিদা খুবই ভালোভাবে পূরণ করে, দুধের চাহিদা। এখানকার কানুন নিয়ম কারণ, গভর্নমেন্ট খুবই স্ট্রং। এখানে আপনি কোনো অন্যায় করে বাঁচতে পারবেন না, বাঁচার কোনো রাস্তা নেই।